চাইনিজ আইটেম খেতে খেতে বোর হয়ে যাচ্ছ, তাহলে আজকে ভিডিওটা তোমার জন্য। অনেক তো চাইনিজ আইটেম খাইছো, চলো এবার চট করে একটু বাঙালিয়ানা খাবার কাছে চলে যাই। দেখতে কেমন লাগছে, লোকেশনটা কি দিয়ে দিব না? আগে একটু খাবারগুলো এনজয় করি। ট্রাস্ট মি গাইস, তোমাদের মতো আমিও চাইনিজ আইটেম খেতে খেতে পুরাই বোর হয়ে গেছি। অনেকদিন যাবত আমার বাঙালিয়ানা খাবারের অনেক বেশি ক্রেভিং হচ্ছে, তাও আবার একদম অথেন্টিক বাঙালিয়ানা খাবার হতে হবে। কিন্তু গাইস, আমাদের লক্ষ্মীপুর পরে লক্ষ্মীপুরের আশেপাশে কোনো এরিয়াতে এত মজাদার বাঙালিয়ানা খাবারের কোনো রেস্টুরেন্ট নেই। বুঝো আমি কোথায় চলে গেলাম এত মজাদার খাবার ট্রাই করতে। চাপ নিও না লক্ষ্মীপুরবাসী, তোমাদের একদম হাতের নাগালে এই রেস্টুরেন্টটা হয়েছে। আমি তো ভাই ওইখানে গিয়ে পুরাই ফিদা হয়ে গেছি, কারণ ওইখানে এক একটা বাঙালিয়ানা খাবারের এতটা লুকিং জোস লাগতেছিল। খাবার টেস্ট না জানি কেমন হবে, সোজা এত কথা না ভেবে সাইডে না তাকে আমি খেতে বসে গেছি এন্ড খাওয়া স্টার্ট হয়ে গেছে আমার। গাইস, লুকিং মাই রিয়াকশন। আশা করি এই রিয়াকশনটা দেখার পর তোমাদেরকে আমি আলাদা করে আর কিছু বলতে হবে। আমি তো ননস্টপ শুধু খেয়েই যাচ্ছি। আমি কিন্তু আবার স্বার্থপর না, আমি এই মজাদার খাবারগুলো কিভাবে একা একা এনজয় করি, সাথে নিয়ে যায় আমার আম্মু, আমার ভাইয়া এন্ড আমার কাজিন শুভকে। না বুঝতে পারছি, এবার লোকেশনটা দিয়েই দিতে হবে। আমাদের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় বাঙালিয়ানার এক অথেন্টিক টেস্ট নিয়ে চলে এসেছে ঢাকাইয়ানা। হ্যাঁ গাইস, আপনারা ঠিকই শুনতে পারছেন, আমাদের লক্ষ্মীপুর জেলায় এখন অথেন্টিক বাঙালিয়ানা খাবারের টেস্ট করতে পারবেন আপনারা ঢাকাইয়ানাভাবে। ঢাকাইয়ানাভাবে লোকেশন হচ্ছে রামগঞ্জে সিটি প্লাজার নিচতলায়, একদম রামগঞ্জ মেইন বাজারেই ঢাকাইয়ানা। রামগঞ্জবাসীর জন্য তো এটা একটা দুর্দান্ত সুখবর। লক্ষ্মীপুরবাসী, আপনারা কি চিন্তা করতেছেন যে আপনারা কিভাবে যাবেন? মাত্র জনপ্রতি 60 থেকে 70 টাকা ভাড়া দিয়ে আপনারা সিএনজি করে রামগঞ্জ ঢাকাইয়ানাভাবে চলে যেতে পারেন। লক্ষ্মীপুর বাগবাড়ি থেকে আপনারা জনপ্রতি 60 থেকে 70 টাকা ভাড়া দিয়ে আপনারা একদম রামগঞ্জ ঢাকাইয়ানাভাবে সামনেই সিএনজি করে নামতে পারবেন। কজ এটা একদম রামগঞ্জ মেইন বাজার, একদম মেইন রোডের পাশে। আপনাদের জন্য কোনো টেনশন নেই, একদম আপনাদের হাতের নাগালেই ঢাকাইয়ানা। আপনারাই বুঝুন তাদের খাবার কি পরিমাণ মজা হইলে ওপেনিং এ তারা 3বার রান্না করা শেষে তাদের খাবার টান পড়ে যায় এন্ড তারা সবাইকে খাবার সার্ভ করতে পারে না। তারা 2টা বাজে ওপেনিং শুরু করে, তাদের মেবি 3টা-4টা দিয়ে খাবার শেষ হয়ে যায়, তারপর তারা আবার খাবার আনে, দেন আবার শেষ হয়ে যায়, এরপর আবার আনে, আবার শেষ হয়ে যায়। এর ফলে তারা অনেককেই খাবার দিতে পারে। কিছু মানুষ যে খেপে গেল, তাদের খাবার না পাওয়াতে তারা খেপে গেল। আপনাদের উদ্দেশ্যে বলছি, ঢাকাইয়ানা কিন্তু এখন আপনাদের জন্য একদম রেডি। আপনারা এখন যাই 2000-3000 মানুষ যেও খেয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নাই। ঢাকাইয়ানা একদম রেডি। আপনাদেরও তো বুঝতে হবে, একটা দোকান মাত্র নতুন স্টার্ট হয়েছে এন্ড এত মানুষ সামনে উঠতে গিয়ে অনেকটাই এলোমেলো হয়ে যায়, বাট এখন আপনাদের জন্য ঢাকাইয়ানা একদম পুরোপুরি রেডি, কোনো চিন্তা নাই। আমি পার্সোনালি আপনাদেরকে বলছি, কোনো প্রমোশনের দিক থেকে না, ঢাকাইয়ানা এই বাঙালিয়ানা খাবারগুলো কিন্তু আসলেই অনেক বেশি মজা। ভুনা খিচুড়ি, কালা ভুনা এন্ড তাদের লেটকা খিচুড়ি এন্ড তাদের হাঁসের মাংস আর রুটি, ভাই এক একটা খাবারের টেস্ট এক এক রকম মজা। এগুলো প্রাইসের কথা বললে আপনারা একদম অবাক হয়ে যাবেন, প্রাইস গুলো এত বেশি রিজনেবল ছিল। খাবারের মান অনুযায়ী প্রাইস অনেক রিজনেবল। আমার আম্মু এন্ড আপনাদের আন্টি তার রিভিউ শেয়ার করছি এবার আপনাদের সাথে। ঢাকাইয়ানার খাবারগুলো আসলে অনেক সুস্বাদু ছিল, আমার খুব ভালো লাগছে। কি বসে বসে আর কত রিভিউ শুনবেন, এবার তো আপনার পালা। আপনি কবে যাচ্ছেন ঢাকাইয়ানাভাবে এই বাঙালিয়ানা খাবার টেস্ট করতে? অবশ্যই আমার কমেন্টে খাবারগুলো টেস্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার কমেন্টে আপনাদের কাছে টেস্ট গুলো কেমন লাগছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আল্লাহ হাফেজ। ওয়েট কই যাইতেছো? ঢাকাইয়ানাভাবে কিন্তু তোমাদের জন্য রাত্রে 2টা পর্যন্ত ওপেন থাকবে, তাই আর চিন্তা কিসের।